একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানের এমন মেসেজটা আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ ইবলিস শয়তান আপনার কাছে ক্ষমা পেতে চায়, আপনি ইবলিসকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার যে ইবলিসের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে আমি সবকিছুই জানি, সবকিছু শুনেছি। ইবলিস কিন্তু মন দিয়া অন্তর দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চায় না। আমি আল্লাহকে পরীক্ষা করতে চাই আমি ইবলিসের ব্যাপারে কি অ্যানসার দেই, তার বিষয়ে আমি কি সমাধান দেই, তাকে ক্ষমা করব কি করব না। যদি বলি তাকে ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান আমি আল্লাহকে প্রশ্ন করে বসবে, আল্লাহ পয়গম্বর মুসা নবীর দ্বারা আমি ক্ষমা চাইছিলাম, আপনি স্পষ্ট বলেছেন ইবলিসকে ক্ষমা করব না। ও পয়গম্বর মুসা, ইবলিসের ব্যাপারে যদি ক্ষমা না করার ঘোষণা দেই, ইবলিস শয়তান কিয়ামতের ময়দানে প্রশ্ন করে বসতে পারে। আল্লাহ বললেন, পয়গম্বর আমি ইবলিসের মতো পাপীকেও ক্ষমা করে দিব, কিন্তু ইবলিস আমার কাছে ক্ষমা চাবে না, আমার কাছে আত্মসমর্পণ করবে না। আমি যেই শর্তটা দিব সেই শর্তটা ইবলিস শয়তান কখনোই গ্রহণ করবে না, কারণ মানুষের জিনের সকলের মনের খবর জানেন কে? আরো জোরে বলেন, আমাদের মনের খবর জানেন কে? আল্লাহ ইবলিসের অন্তরের খবর ভালো করে জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর আপনি ইবলিসকে গিয়া বলে দিন, এই ইবলিস শয়তান আগে তো সে আমলওয়ালা ছিল, ইবাদত গুজার বান্দা ছিল। ইবলিস শয়তান ছিল সমস্ত ফেরেশতাদের মুআল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর আপনি গিয়া বলে দিন, ইবলিস শয়তান যদি আমি আল্লাহ তাআলার একটা শর্ত পূরণ করে, সেই শর্তটা হলো আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়ার জন্য বলেছিলাম, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস শয়তান আদমকে সিজদা দেয় নাই। আমার আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পয়গম্বর আমি সিজদা দেওয়ার কথা বললাম আদমকে, সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাঝখানে ইবলিস শয়তান দাঁড়িয়েছিল, আমি আল্লাহ তাআলার হুকুমকে ফলো করে নাই। ইবলিস শয়তান ওই সিজদাটা দেয় নাই। আমি আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলাম, ইবলিস তুমি আদমকে কেন সিজদা দাও না? ইবলিস শয়তান যুক্তি পেশ করেছিল, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, মাটি যদি ছেড়ে দেওয়া নিচের দিকে পড়ে যায় আর আগুন যদি জ্বালায় দেওয়া হয় দাউ দাউ করে উপরের দিকে ওঠে, সুতরাং আমাকে বানাইছো আগুন দিয়া, আমি ইবলিসের মর্যাদা উপরে, আর আদমকে বানাইছো মাটি দিয়া, আদমের মর্যাদা নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইবলিসকে গিয়া জানিয়ে দিন, যেই সিজদাটা আদমকে দেয় নাই ওই সিজদাটা সে যদি এখনো কাজা হিসাবে আদায় করে দেয়, আর আমি আল্লাহর কাছে যদি ভুল স্বীকার করে, আল্লাহ আমি যেই সিজদাটা আদমকে দেই নাই ওই সিজদাটা আমি এখন আদায় করে নিচ্ছি, আর আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ তুমি আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। পয়গম্বর মুসা ইবলিসকে জানিয়ে দিন, ওই সিজদাটা যদি সে কাজা হিসাবে আদায় করে নেয় আর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, আমি আল্লাহ ইবলিসের মতো পাপীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ
আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন যেরকম মারহাবা তুমি পারো করতে বুসন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তুমি পারো করতে বুসন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন জোরে করে আলহামদুলিল্লাহ আমার ভাইরা